আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম এমসিকিউর, এখান থেকে কিন্তু প্রায় 40টাই কমন পড়েছে। তো তোমাদেরকে আমি আজকে যে হাদিস পরীক্ষা দিয়েছো এটার উত্তর বলে দিচ্ছি, তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নাও। 1, আল হাদিস এর আলোচ্য বিষয় কি? উত্তর ঘ, রাসূল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। 2, হাদিস কিরূপ ওয়াহি? উত্তর গ। 3, হজরত আদম আলাইহিসসালাম কত হাত লম্বা ছিলেন? উত্তর গ, 60 হাত। 4, আসসালাম মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? উত্তর ক, সাল্লাম। 5, কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? উত্তর গ, 3 বার। 6, মুসাফাহ করার হুকুম কি? উত্তর গ, সুন্নত। 7, সন্তান লালন পালনের ভার কার উপর? গ, মাতা পিতা উভয়ের উপর। 8, মুয়ানাকার হুকুম কি? খ, সুন্নত। 9, কোনো সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? উত্তর ক, জায়েজ। 10, হাঁচির জবাব দেওয়া হুকুম কি? উত্তর ক, ওয়াজিব। 11, হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে? উত্তর ক, ইয়ারহামুকাল্লাহ। 12, ইতনা সাদ শব্দটির মূল অক্ষর কি? খ, নুন শিন দাল। 13, মুসলমানদের হাসি মুখ কিসের সমতুল্য? ক, উত্তর সদকাহ সমতুল্য। 14, কোন নামটি রাখা জায়েজ নয়? উত্তর গ। 15, লা তাকতু শব্দটির বাহাজ কোনটি? উত্তর ক। 16, নাম্মামুন অর্থ কি? উত্তর খ, চুগলখোর। 17, আল-ওয়াদ শব্দটির কোন বাব এর মাজদার? উত্তর খ, দরবা ইয়াদরুবু। তারপরে চলো 18, আমি আগে বলে দিচ্ছি, এখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে দাগানো হয়েছে, তো যদি কোনোটা ভুলও হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। 18 উত্তর হবে গ, শত সাপেক্ষ বৈধ। 19 হবে খ, ওয়াহেদ মুআন্নাস গায়েব। 20 হবে গ, বাবে মুফা আলাহ। 21 হবে সম্মান কিসের ভিত্তিতে নির্ণীত হয়? তাকওয়ার ভিত্তিতে। 21 হবে খ। 22 হবে খ। 23 হবে ক। 24 হবে মানে কতদিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয়? উত্তর ক। 25 হবে খ। 26 হবে ক। 27 হবে খ। 28 হবে ঘ। 29 হবে গ, অর্থাৎ যারা হারাম খাদ্য পানীয় স্বাদ গ্রহণ করে। 30 উত্তর হবে খ। খানার শুরুতে কি বলতে হবে? এটা বিসমিল্লাহ, সবাই জানো, আশা করি যে এটা সবারই হয়েছে। 31, আওজা কোথা থেকে এসেছে? এটাও হয়তো সবাই জানো, খ, জান্নাত থেকে এসেছে। 32, সাদকাহ কোন শ্রেণীর ইবাদত? উত্তর ক। 33, অবৈধ উপায়ে বর্জিত সম্পদ দান করে সওয়াবের নিয়ত করা কি? উত্তর খ, নাজায়েজ। 34, বর্তমানে দুজকের আগুন কি রং ধারণ করেছে? উত্তর খ, কালো। 35, জান্নাতের প্রতিটি স্তরের মধ্যে ব্যবধান কত? উত্তর ঘ, জমিন হতে আসমান পর্যন্ত দূর। 36, হালাল রিজিক উপার্জনের হুকুম কি? উত্তর ক, ফরজ। 37, কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয়? উত্তর ক, চক্ষু। 38, নবীদের সঙ্গে, এটা হয়তো ভুল হতে পারে, 37 নাম্বারটা, কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর বিশুদ্ধ হয়? এটা সম্ভবত কলব হবে, চক্ষুটা না হওয়ার সম্ভাবনা, কারণ এটা চক্ষু হওয়ার কথা নয়, এটা মনে হয় ভুলে দাগিয়ে ফেলেছে, তো এটা কলব হতে পারে। 38, নবীদের সঙ্গে কারা বেহেশতে যাবেন?
উত্তর সৎ চরিত্রের অধিকারী। 39 সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? উত্তর ক হারাম। শয়তানের বিষমাখা তীর কি? উত্তর ক চুরি। 40 নাম্বারটাও দেখবে, 40 নাম্বারটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শয়তানের বিষমাখা তীর কি? এটা চোখের দৃষ্টি হতে পারে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তারপরে যদি কোনো এমসিকিউ ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আজকেই তোমাদের আকাইদ ও ফিকহ নিয়ে আমি একটি খুবই সংক্ষিপ্ত আকারে সাজেশন তৈরি করে ফেলবো। তো সকলেই সেই ভিডিওটা দেখবে। এখান থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।